আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কার্জন রাবেয়া ব্লগস। আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করছি। আমি পর্তুগালে নতুন, তাই পর্তুগালের একটি সংগঠন থেকে ফ্যামিলি গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। আমি যেহেতু নতুন, তাই আমাকেও এই অনুষ্ঠানে ইনভাইট করা হয়েছিল। তাই আর দেরি না করে আমিও এখানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি এবং আপনাদের সাথে আজকের দিনটা তাই শেয়ার করব এই অনুষ্ঠানটি কেমন হয়েছে। কারণ এখানে সকল বাঙালি ফ্যামিলি আসবে এবং সবার সাথেই দেখা হবে। পর্তুগালে যেহেতু আমার কিছুদিন হয়েছে, সো আমরা এই অনুষ্ঠানটি একটি পার্কে হয়েছে, তাই এক ভাবির সাথে আমরা এই পার্কে চলে যাচ্ছি। আমাদের বাসা থেকে 10-15 মিনিটের হাঁটার রাস্তা। আমরা হাঁটতে হাঁটতে এবং প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে পার্কে চলে আসলাম এবং পার্কটি অনেক বড় ছিল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক ছিল। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন। এই পার্কটিতে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের রাইড আছে বাচ্চাদের এবং ওরা খুব এনজয় করছে এবং বিশাল বড় এরিয়া নিয়ে অনেকগুলো রাইড ছিল। এসেই দেখছি যে বাঙালি অনেক ফ্যামিলি অলরেডি চলে এসেছে আমাদের আগেই এবং অনেক গাছপালা দেখতে পাচ্ছেন, বড় বড় গাছপালা এখানে এবং অনেক ক্লিন। সো এই পার্কটি যেহেতু অনেক বড় এবং অনেকেই ছিল, এসেই আমাদের খুব ভালো লাগছে, কারণ বাঙালি সবাইকে একসাথে পাওয়া বিদেশের দেশে এরকম অকেশন বা কোনো গেট টুগেদার ছাড়া দেখা যায় না। রৌদ্রোজ্জ্বল এই দিনে দেখতেই পাচ্ছেন। আমরা একটি ফুল আপনাদের দেখাবো, যেটি ড্রাই ফ্লাওয়ার। এগুলো এখানে অ্যাভেলেবল, প্রত্যেকটা গাছ এখানে, একটা গাছে অনেক ধরনের অনেক ফুল হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই ফুলগুলো একটা ডালেই অনেক ফুল ধরে থাকে। এগুলো সবই ড্রাই ফ্লাওয়ার। আমি বাংলাদেশে এগুলো দেখেছি, বাংলাদেশে এগুলো সেল করে। আমার মাও একসময় এগুলো কিনতো, এগুলো দিয়ে শোপিস বানানো হয়, বিভিন্ন দোকানে এগুলো পাওয়া যায়। কিন্তু এইখানে এসে এই ফুলের গাছটা আমি দেখতে পেয়েছি, আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমার মায়ের কথা খুব মনে পড়ছে যে উনিও এগুলো আগে কিনতো এবং এগুলো দিয়ে শোপিস বানাতো। কারণ আমার মায়ের এগুলো বানানোর এবং নতুন নতুন জিনিস কেনারও অনেক শখ। আপনাদেরকে এই গাছটাও দেখাবো। এখানে প্রায় গাছেই এই ধরনের ফুলে ভরপুর। এটা দেখতে পাচ্ছেন যে জায়গাটা রাইড, অনেক বালু বা ছোট ছোট কণা দিয়ে, পাথরের কণা রয়েছে। এই পার্কটি বাসার কাছেই, সো আমাদের বেশি দেরি হয়নি যেতে। বাচ্চারা তো খুবই এনজয় করছে, যেহেতু এর ফ্যামিলি, সবার বাচ্চারাই এসেছে, যাদের বাচ্চারা আছে তারা খেলাধুলা করছে এবং ছুটাছুটি করছে। সব আপু ভাবিরা গল্প করছে এবং একটা কম্পিটিশনও হবে এখানে বিভিন্ন। এই যে বাচ্চাদের জন্য, সকলের জন্য প্রাইজের ব্যবস্থাও আছে। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে এই পার্কটির পাশেই আমি একটা লং টেনিসের কোর্ট দেখতে পাচ্ছি এবং এখানে দুজন খেলছে। আমার দেখে খুবই ভালো লেগেছে, কারণ এটা আমার কয়েকটা পছন্দের খেলার মধ্যে এটি একটি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই খেলাটি। চলুন আমরা বাচ্চাদের কম্পিটিশন উপভোগ করি। বাচ্চাদের এখন দৌড় হবে, দেন গজল, কবিতা আবৃত্তি, গান ইত্যাদির কম্পিটিশন হবে। সো আমরা এগুলো এখন উপভোগ করি। চলুন। বাচ্চারা দৌড়ের জন্য প্রস্তুত এবং তাদের দৌড় কম্পিটিশন কমপ্লিট হলো। দেখতেই পেলেন বাচ্চাদের কম্পিটিশন একটি একটি করে শেষ হয়ে গেল। আমাদের কিছুক্ষণ বিরতির পর এই যে বিছানাগুলো বিছিয়ে দেওয়া হচ্ছে, এখন লাঞ্চ টাইম। সো খাবার চলে এসেছে, এখন আমরা এখানে বসে খাওয়া দাওয়া করব। এই যে দেখতে পাচ্ছেন খাবারগুলো, কিছু ফল এবং এক বক্স করে খাবার, তাতে রয়েছে
বিফ বিরিয়ানি প্লাস 1 পিস রোস্ট, সাথে লেবু, শসা, গাজর এগুলো তো রয়েছেই। আমরা সবাই বসে পড়লাম খেতে। খাবারটা মজাই ছিল। সব অনুষ্ঠানেই মজাই থাকে, খাবারগুলো ভালোই লাগে খেতে। এবং দেখতেই পাচ্ছেন সবাই বসে খাচ্ছে, আপু ভাবিরা এক জায়গায় খাচ্ছে এবং সকল ছেলেরা এক সাইডে একটু দূরে আলাদা বসেই খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে আবার যার যারগুলো গুছিয়ে ক্লিন করে নিচ্ছে। এখানে কোনো ময়লা করা যাবে না জায়গায়। সো আবার ক্লিন করা শেষে একটু রেস্ট নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপু আর ভাবিরা সবাই গোল করে বসেছে, এখন তাদের খেলার পালা। আমরা এখন বালিশ বাজার খেলাটি উপভোগ করব, যেটা বাংলাদেশে বহুল প্রচলিত এবং পরিচিত একটি খেলা। এবং দেখতেই পাচ্ছেন, আমরা চলুন এটা উপভোগ করি। দেখতে দেখতেই খেলাটি একজন কমতে কমতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল এবং খেলাধুলা শেষে আমাদের এখন যাওয়ার পালা। একজন আরেকজন থেকে বিদায় নিয়ে নিচ্ছে। আবার কবে দেখা হবে, আবার কোনো অনুষ্ঠান হলেই দেখা হয় সবার সাথে, এরকম কোনো গেট টুগেদারে কোনো এক জায়গায়। পার্কটি ভালো লেগেছে, আশা করি আপনাদের ওই ভিডিওটি ভালো লেগেছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভালো লাগবে এবং প্রত্যেকেই ভিডিও যখনই আপলোড হয় তখনই দেখতে পারবেন নোটিফিকেশন থেকে। এবং ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আমিও বিদায় নিয়ে নিব। যেতে যেতে আপনাদের যাওয়ার রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। এইখানের রাস্তাগুলো অনেক ক্লিন এবং এটা খুবই চমৎকার একটি সিস্টেম, যে আমরা যদি রাস্তা পার হতে চাই কাউকে দেখলেই গাড়ি নিজে থেকেই থামিয়ে দেয়, ইশারা না করলেও। খুবই সেফলি এখানে রাস্তা পার হওয়া যায়। এখানে আমরা বাসার যাওয়ার আগেই একটি মেলা বসেছে। এখানে সামারে সব জায়গাতেই মেলা হয়, আমার বাসার কাছেও বসেছে। এই মেলাটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব কী কী পাওয়া যায় এই মেলায়। সো আজকে আমি এখন বাসায় চলে যাচ্ছি এই মেলার পাশ ধরেই। দেখতেই পাচ্ছেন মেলায় অনেক কিছুই ছিল এবং পর্তুগালের রাস্তাগুলো একটু উঁচু হয়ে থাকে পাহাড়ি এলাকার মতো, আবার কোনো দিকে ঢালুও হয়ে থাকে। সো বিভিন্ন ধরনের ভিডিও পেতে পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।